সামনে দাঁড়াইলেন। এই 22,000 ইয়াজিদের সৈন্যদের যিনি প্রধান সেনাপতি, তার নাম ছিল আমর বিন সাদ। পরিচয় শুনলে আপনার আশ্চর্য লাগবে, তার পরিচয়টা জেনে যান। তিনি রাসূলের একজন সাহাবীর সন্তান। তাও কোন সাহাবী? আল্লাহু আকবার। দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেল। আবু বকর ফিল জান্নাত। কারবালার ওয়াজ শুনতে চেয়েছিলেন, সেই দিকে আমি ফিরে চলে যাই। ইমাম হুসেন কারবালায় শহীদ হয়ে গেলেন এই উম্মতের জন্য। আমরা তার নানার উম্মত, আমরা বিনিময়ে কিছু দিতে পারি নাই। তিনি একা শহীদ হন নাই, তার পরিবারের অনেক সদস্যরা শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী বললেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়া আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যেত। তিনি হাদিসের ব্যাখ্যা করতে যায় লিখলেন, সেই লোকটাকে যার মাধ্যমে এই উম্মত ধ্বংস হয়ে যাবে। এই হাদিস যিনি বর্ণনা করলেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি আবার বাজারে বাজারে রাস্তাঘাটে যখন হাঁটতেন, তখন মানুষ দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আপনি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে আপনি আমাকে বাঁচান। ইমাম হাজর আসকালানী লিখতেছে, হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে, আর ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরিতে। তার মানে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা যায় যে যুবকের মাধ্যম দিয়ে উম্মত ধ্বংস হবে, ওই যুবকের নাম ইয়াজিদ। যুবকের নাম কি? এখন বলেন, তার জন্য কি দোয়া হবে? একসাথে জোরে বলেন, ভয় বলবেন না, জোরে বলেন, দোয়া হবে? তার জন্য দোয়া করা যাবে? দোয়া করা যায়। এখন কেউ যদি দোয়া করে সে জালেম। এই কথা বলেন না, জোরে বলেন, সে কি? কথা বলেন, সে কি? কারণ সে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার জালেমকে সাহায্য করছে, নিকৃষ্ট জালেমের জন্য দোয়া করেছে। কথা কন না, ঠিক না বেটে? নিকৃষ্ট জালিমের জন্য সে দোয়া করছে। ওর মতো জালিম দুনিয়াতে কেউ নাই, ও জালিমের দোসর। হযরত তো জীবনে আসবেই না ওর জীবন মুগ্ধ, ওর সামনে হযরত মানে সম্মানিত। তো ও যদি সম্মানিত হয় তাহলে শয়তানের দোষ করছে কি? শয়তান তো জীবনে কাউরে খুন করছে কোনো প্রমাণ নাই, আছে? শয়তান খুন করার জন্য আপনার কালবের ভিতরে ঢুকে দিছে। তা আপনি শয়তানের কথা শুনলেন কেন? কিয়ামতের ময়দানে শয়তানে আল্লাহর সামনে দাঁড়াবে, জাহান্নামের আগুনের উপরে আল্লাহ দাঁড়া করে রাখবে। তো জাহান্নামীরা দৌড়ায় যায়, জাহান্নামের সামনে যে দাঁড়ায়, আল্লাহ আমরার কোনো দোষ নেই, আল্লাহ সব ওই শয়তানে আমরা ফুসলে আকাম কুকাম করেছে। আল্লাহ ডাক দিবে, আজাজিল উত্তর দাও। আজাজিল ডাক দিবে, রব্বুল আলামিন তুমি তো আমারও সৃষ্টি করেছো, তাদেরকেও সৃষ্টি করেছো। তোমার বান্দারা আমার কথা শুনলো কিন্তু তোমার কথা শুনলো না। তুমি নামাজ পড়তে হুকুম দিয়েছো, নামাজ না পড়িয়া আমি তাদেরকে ফুসলাইছি নামাজ পড়িস না, তারা আমার কথা শুনলো কিন্তু তোমার কথা শুনলো না। আল্লাহ, এবার যেহেতু তারা আমার কথাই শুনছে, অতএব আমারে জাহান্নামে দিছে, ওরা আমার মুরিদ, ওদেরকে আমার সাথেই জাহান্নামে দিয়ে দাও। এই কথা কর না খা। শয়তানের সাথে সেই দিন বান্দাদেরকে জাহান্নামে দিয়ে দিবে যারা শয়তানের ইত্তেবা করবে। এইজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না। সেই দিন আল্লাহ বলবে, বান্দারে যা 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 যা, যেহেতু দুনিয়াতে আমার কথা মানো নাই,
শয়তানের কথা মানছো, আজকে জাহান্নামে চলে যাও, আমি আল্লাহর দরজায় তোমাদের কোনো জায়গা হবে না। এই জন্য ইয়াজিদের নামের আগে হযরত হবে না, নামের পরে রহমাতুল্লাহ আলাইহি হবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলাইয়া দি গিলমাতি মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সেই যুবকের নাম ইয়াজিদ, ইয়াজিদ, ইয়াজিদ। অতএব তার জন্য যারা দোয়া করবে তারাও ধ্বংস হয়ে যাবে। কথা কন না ঠিক কিনা? হ্যাঁ, ওরাও ধ্বংস হবে, নাহলে আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে। যদি রসুলেরটা ঠিক হয় তাহলে ওদেরটা বেঠিক হবে, আর ওদেরটা যদি বেঠিক হয় তো রসুলেরটা ঠিক হবে। আর আকাশ ভেঙে গেলেও, পৃথিবী পুড়ে গেলেও, সাগর শুকিয়ে গেলেও আল্লাহ রসুলের কথা কখনো বিফল হবে না। কথা কন না? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? সে কত বড় জালিম ছিল একটু ঘটনা না বললেই নয়। কত বড় জালিম ছিল একটু শুনে যান। কত বড় জালিম ভাই আমার, ভালো করে শুনে নেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখলো, আপনি আমার বায়াত নেন। এখন আপনি বলেন তো, এইখানে একটা লোক এসে, লোকটা চুরি করে, লোকটা সিটার, লোকটা বাটমার, সুদখোর আর ঘুষখোর, আমার সামনে এসে যদি এইখানে বলে, ফরিদি সাহেব আপনি আমার বায়াত নেন, বলেন আমি কে নেব? এটা সম্ভব? হ্যাঁ। তো ইমাম হুসেন বলেন, এমন একজন নিকৃষ্ট ফাসিক বেঈমান, কি করে একজন মদপায়ী নারী লোভী জেনাকারী আমি তার বায়াত নিতে পারি? বলো, আমি রসুলের আওলাদ, আমার শরীরে নবীজির রক্ত প্রবাহিত হয়, তা হবে না কখনোই। আমি তার আনুগত্য নিতে পারি না, তার বায়াত নিতে পারি না। ভাই আমার, ইমাম হুসাইনের জন্য আর একটা চিঠি লিখলি আজিজ, যদি ইমাম হুসেন বায়াত না নেয় তাহলে অবশ্যই তাকে হত্যা করা হোক। এখন বলেন কি পরিণতি হবে? এখন কি ইমাম হুসেন আর বসে থাকতে পারে? তো তিনি মদিনার থেকে মক্কায় চলে আসলেন। মক্কার মানুষ বলল, হুজুর আমরা আপনার বায়াত নিলাম, জীবন গেল আপনার সাথে আমরা থাকবো, কারণ ইয়াজিদের বায়াত আমরা কখনো নিতে পারবো না, সে ফাসিক। মুমিনদের জন্য ফাসিকের বায়াত শর্ত না, ফাসিকের বায়াত কোনো মুসলমান নিতে পারে না। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমায় রইলেন। ইরাকের কুফা থেকে চিঠি গেল 40,000। চিঠির মধ্যে লেখা হলো, হুসাইন আপনি কুফা নগরে আসেন, আমরা কুফার মুসলমান, আপনার বায়াত নেব। ইমাম হুসাইন তাদের কথা বিশ্বাস করলেন। তাদের কথা বিশ্বাস করে সপরিবারে 72 জন পুরুষ সঙ্গে নিয়ে আর 28 জন নারী সঙ্গে, মোট 100 জনের মতো একটা ছোট্ট কাফেলা নিয়ে তিনি সুদূর মক্কাতুল মুকাররমা থেকে ইরাকের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু তিনি জানেন না ইরাকের মানুষ তার সাথে বেঈমানি করবে। হযরত ইমাম হুসেন যেতে যেতে কারবালা প্রান্তরে আসলেন। আসার পরে ইয়াজিদের সৈন্যরা কারবালা ঘিরে ফেললো। 7ই মুহররম তাকে ঘিরে ফেলে দেয়া হলো। আহা দুঃখিত, 3ই মুহররম তাকে ঘিরে ফেলে দেয়া হলো। 7ই মুহররম তার জন্য ফোরাত নদীর পানি বন্ধ করা হলো। ইমাম হুসেন বললেন, দেখো তোমাদের সাথে আমাদের শত্রুতা হতে পারে, তোমরা আমাকে শত্রু মনে করো, আমি তো এইখানে জোর করে আসি নাই, তোমরাই আমাকে দাওয়াত করে আনছ। দাওয়াত করে এনে কি কোনো মেহমানের সাথে এইভাবে আচরণ কেউ করে? আমি তো মেহমান। কিন্তু কে কার কথা শুনে ওরা ফোরাত ঘিরে ফেলল। একই হুকুম, ইমাম পরিবারে কোনো পানি যাবে না। আহা, যদি কেউ কোনোদিন আরবে যান তো জানেন, হজ যারা করছেন তারা জানেন, প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত শুকায় যায়। আমি হজ যখন আরাফা থেকে হেঁটে হেঁটে আমি মুজদালিফায় গেলাম, চিন্তা করলাম হজে আসলাম, যদি হেঁটেই হজ না করতে পারি তাহলে হজের মজা লাগবে না। আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা আসলাম, মুজদালিফা থেকে হাঁটা শুরু করে আমি জমারাতে আসলাম, জমারাতে শয়তানরে পাথর মেরে হেঁটে হেঁটে কাবায় আসলাম, কাবাতে এসে আমি আল্লাহর ঘর তাওয়াফ করলাম, ফরজ তাওয়াফ করার পরে তারপরে আমি হালাল হলাম। সেটিকে হাঁটা না, পুরা হাঁটার পরিসংখ্যান করে দেখলাম যে মিনিমাম 30 কিলো পর্যন্ত হাঁটা হয়েছে। তো এই জন্য বৃদ্ধকালে হজে গেলে হজের মজাটা তেমন বোঝা যায় না, এটা জোয়ানকালে করাটাই ভালো।
তো কারো যদি জোয়ানকালে সামর্থ্য থাকে তাহলে হজ করে আসবেন। এই হাঁটার সময় প্রচন্ড আরবের গরমে কলিজা পর্যন্ত শুকায় যায়, ভিতর থেকে শুকিয়ে আসে। ইমাম পরিবারের 3 দিন পর্যন্ত পারি নাই, প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত সবার শুকায় গেল। করুণ সে দৃশ্য, আহারে হযরত ইমাম কাসেম আলী আকবর সহ সবাই তৃষ্ণার্ত হয়ে গেল। 10ই মুহররম সকালবেলা ইমাম হুসাইন তিনি 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে দাঁড়াইলেন। এই 22,000 ইয়াজিদের সৈন্যদের যিনি প্রধান সেনাপতি, তার নাম ছিল আমর বিন সাদ। পরিচয় শুনলে আপনার আশ্চর্য লাগবে, তার পরিচয়টা জেনে যান। তিনি রাসূলের একজন সাহাবীর সন্তান। তাও কোন সাহাবী? আল্লাহু আকবার। দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেল। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই 10 জন সাহাবীর 10 নম্বরে যার নাম বললাম তিনি সাদ বিন আবি ওয়াক্কাস। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন, তার বেটার নাম আমর। তিনি আজকে কারবালার ইমাম হুসেনকে হত্যা করার জন্য 22,000 সৈন্য নিয়ে এসেছে। 22,000 সৈন্যের তিনি সেনা প্রধান আমর বিন সাদ। সাদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমর। টাকার জন্য, ক্ষমতার কাছে ওই জমানায় মানুষ বেঈমান হয়েছে। এই জমানায় টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষ বেঈমান হয়ে যায়। কথা কন না কেন, ঠিক কিনা? ওই জমানা তো টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষ বেঈমান হয়েছিল, এই জমানা তো হবে, কিয়ামত পর্যন্ত চলবে। টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষ ঈমান বিক্রি করে দেয়। হ্যাঁ, এটা ঈমান বিক্রি করে দেয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আজকে ইমাম হুসেনকে হত্যা করার জন্য আসে। আপনি কল্পনা করতে পারবেন? তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেলেন। এ আমর বিন সাদ, আজকে যদি তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেন, আহা, তাহলে তিনি কি তোমার বাবার সামনে তুমি জবাব দিতা বলো তো? শুনে না শুনে ধর্মের কাহিনী, জালিম তো জালিমই। হযরতে